মহান আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইয়ামহাকাল্লাহুর রিবা ইউরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, এভাবে আল্লাহ বলেন। আর আল্লাহর নবী বলেন, ইন্নার রিবা ওয়াইন কাসরা ফাইন্না আকিবাতুহু তাসিরু ইলা কাল্লিন, যদিও সুদ বাহ্যিকভাবে টাকা বেশি মনে হচ্ছে, এর পরিণতি হলো নিঃস্ব। শুনুন, আল্লাহ বলছেন সুদ খেলে টাকা কমে যাবে, নবী বলছেন সুদ খেলেও নিঃস্ব হবে। আমি বলছি দুটার সমন্বয়ে, সুদ খেলে তাকে ভিক্ষা করে খেতে হবে, বাড়ি গাড়িও থাকবে না। দেখবেন আপনাদের গ্রাম থেকে কত যারা কিস্তিতে টাকা উঠাতো, তাদের বাড়িও নেই। সুদ খেলে টাকা কমবে কিভাবে? সুদ খেলে কিছু লোকের কাছে টাকা চলে যাবে, বাকি লোক নিঃস্ব হয়ে যাবে। পৃথিবীতে যখন সুদ চালু হবে, পৃথিবীর কয়েকটা বড় দেশে টাকা চলে যাবে, বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে। কেন হবে? যেই ভাষাটা আমি বলছি সেটা আমি শুনেছিলাম আব্দুল্লাহর বক্তব্যে, এর আগে আমি ওইভাবে জিনিসটা স্পষ্ট হতে পারিনি। শুনুন, আপনাকে আমি দেখাচ্ছি কেন মানুষ নিঃস্ব হবে, হওয়ার কারণ কি, কেন মানুষের টাকা কমে যাবে, কেন আল্লাহ এভাবে বললেন, কেন নবী এভাবে বললেন। শুনেন, মুদ্রার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য, বিনিময়ে। টাকার জন্ম বিনিময়ে ব্যবহারের জন্য। বিনিময় কি? আমি একটা বোতল নিয়েছি পানির, 10 টাকা দিয়েছি বিনিময়ে, এই যে তার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহারের জন্য। আমি 10 কেজি চাউল কিনেছি, বিনিময়ে ডলার দিয়েছি, এই যে ডলারের জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহারের জন্য। আমি 1 কাপ চা নিয়েছি, আমি বিনিময়ে দিয়েছি রিয়াল, টাকা, এই যে মুদ্রা বিনিময়ে ব্যবহারের জন্য জন্ম হয়েছে। যখন বিনিময়ে ব্যবহার না করে টাকা দিয়ে টাকা নিবে, তখন টাকার উপরে জুলুম করা হবে। ডলার দিয়ে ডলার বেশি নিবে, তখন তার উপরে জুলুম করা হবে। যখন তার উপরে জুলুম করা হবে, তখন সে আর মানুষের কাছে থাকতে পারবে না, অপমান হয়ে চলে যাবে। আমার বাম দিকে যিনি বসে আছেন, তাকে সম্মানী মানুষ মনে করে এখানে বসানো হয়েছে। এখন নিয়ে এসে যদি সামনে মাটির নিচে বসানো হয়, তাহলে তো উনি মনে করবেন যে আমাকে অপমান করা হলো, তাহলে তো উনি তাড়াহুড়া করে এখান থেকে যাওয়ার চেষ্টা করবেন। কেন? উনি বুঝবেন যে আমাকে সম্মান করা হয়নি। আপনাকে যদি নিয়ে এসে এক অন্য জায়গাতে বসানো হয় যেখানে দুর্গন্ধ, তখন আপনি মনে করবেন যে আমাকে অপমান করা হয়েছে, তখন কি আপনি থাকতে পারবেন? তখন আপনি চলে যাবেন। টাকা যখন বুঝতে পারবে যে আমাকে অপমান করা হচ্ছে, তখন টাকা সেখানে থাকবে না। সুদ মানে তাকে অপমান করা হয়েছে, যেই জন্য টাকার জন্ম, সেইভাবে তাকে রাখা হয়নি, এই জন্য মানুষ নিঃস্ব হবে, এই জন্য মানুষ ভিক্ষুক হবে, এই জন্য মানুষের সুদ খেলে টাকা কমে যাবে। তাকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে, আজ হোক আর কাল হোক। বিনিময় তো জাহান্নাম আছেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাল রিবা মুকালাহু, যে সুদ খায় তার উপরে অভিশাপ, যে সুদ দেয় তার উপরে অভিশাপ, যে সুদের সাক্ষী থাকে তার উপরে অভিশাপ, যে সুদের অঙ্ক কষে তার উপরে অভিশাপ। এরপরে বললেন আল্লাহ নবী, যে পরচুলা ব্যবহার করে তার উপরে অভিশাপ, যে গায়ে উল্কি করে তার উপরে অভিশাপ, যে আপনার ভুরু তুলে চিকন করে তার উপরে অভিশাপ, যে আপনার দাঁত ছিলে চিকন করে তার উপরে অভিশাপ, যে জুতা স্যান্ডেল উঁচু পায়ে দিয়ে নিচেকে লম্বা মেয়ে দেখায় তার উপরে অভিশাপ, যে ব্রেসিয়ার ব্যবহার করে নিজেকে কম বয়সের দেখায় তার উপরে অভিশাপ। সিরিয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে অভিশাপ করতে লাগলেন। তিনি বললেন, লানাল্লাহু আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসায়ে, ওই সব পুরুষের উপরে অভিশাপ যারা মহিলাদের পোশাক পরে, মহিলাদের বেশ ধারণ করে, ওই সব নারীর উপরে অভিশাপ যারা পুরুষের পোশাক পরে, পুরুষের বেশ ধারণ করে, পুরুষের জুতা স্যান্ডেল পরে, পুরুষের শার্ট প্যান্ট পরে, পুরুষের কাপড় পরে, ওদের উপরে অভিশাপ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বেলাল তুমি যে খাইবার থেকে এসেছো বার্নি খেজুর নিয়ে, তো এই খাইবারের কি সবই খেজুর এরকম? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি না, আল্লাহর নবী, খাইবারের সব খেজুর এইরূপ নয়। ইন্দানা তামারুন রাদিউন,
আমাদের কাছে ছিল কীট খেজুর, সাধারণ দুর্বল কম দামের খেজুর। বে না সায় নেবে সাইন, 2 সা দিয়ে 1 সা কিনেছি। দুর্বল খেজুর 2 সা দিয়েছি, 5 কেজি দিয়েছি, আর 2.5 কেজি নিয়েছি ভালোটা। তখন আল্লাহ রসুল বলছেন, ওহ আইনুর রেবা, ওহ এটাই তো প্রকৃত সুদ, ওহ আইনুর রেবা এটাই তো প্রকৃত সুদ। যেটাই হুবাহু বেঁচে আছে সেটাই প্রকৃত সুদ। সম্মানিত দিনী ভাই বোন, সুদ মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতে, অবৈধভাবে যাদের শরীর বাড়ে তারা জাহান্নামে যাবে। কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নার আওলা বিহি, যেই ছেলে মেয়ের শরীর, ব্যক্তির শরীর সুদের টাকায় বাড়ে, ওর জন্য জাহান্নাম যথেষ্ট। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম উপায়ে বাড়ে। আর হারামের যত পথ রয়েছে, হারামের যত পথ পন্থা রয়েছে উপার্জনের, সবচেয়ে ন্যাক্কারজনক, নোংরা, ঘৃণিত পথ হচ্ছে সুদ। সুদ দিয়ে টাকার উপরে জুলুম করা হয়। সুদ খেলে মানুষ ভিক্ষুক হয়, সুদ খেলে মানুষ নিঃস্ব হয়, সুদ খেলে সমাজের টাকা 2-1 জনের কাছে চলে যায়, সমাজ নিঃস্ব হয়ে যায়। মানুষকে ভিক্ষুক বানানোর সবচেয়ে বড় মাধ্যম হলো সুদ। সম্মানিত দিনী ভাই বোন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না হাযাল মাল হুলওয়াতুন খাজিরা, এই সম্পদ হচ্ছে মিঠা বস্তু। যে তাকে বৈধভাবে খায় তার জন্য বরকতের বিষয়, যে তাকে বৈধভাবে উপার্জন করে না তার জন্য জাহান্নাম রয়েছে। সুদের ফলাফল জাহান্নাম। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শোনো, তোমরা নিঃস্ব গরিব হয়ে যাওয়া এই ভয় আমি করি না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করি। তোমরা পয়সা উপার্জনের প্রতিযোগিতায় নেমে যাওয়া, যেমন ভাবে পূর্বের লোক নেমেছিল, চিন্তা ভাবনা ছাড়াই অপ্রয়োজনীয়ভাবে অবৈধভাবে পয়সা উপার্জন করবে, তোমাদেরকে পয়সা ধ্বংস করে দিবে, যেমন ভাবে পূর্বের মানুষকে ধ্বংস করেছে। একবার আল্লাহ রাসূল বলছেন, বসেতাত আলাইকুমুদ দুনিয়া কামা বসেতাত মান কানা কাবলাকুম, পৃথিবী তোমাদেরকে এইভাবে তুলে ধরা হবে। দেখো টাকার টাকা, কত কলা কৌশল, কত নিয়ম, কত ইন্স্যুরেন্স, কত পথ পন্থা টাকা উপার্জনের। তোমরা এসব টাকা উপার্জনে নেমে যাবা, তখন এই টাকা ধ্বংস করে দিবে, এই আশঙ্কা, এই ভয় আমি করি। সম্মানিত দিনী ভাই বোন, সাবধান থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবৈধ পয়সা আল্লাহ কবুল করেন না। কেউ যদি অবৈধ পয়সা আল্লাহর পথে দেয়, তারপরে যদি হাত তুলে দোয়া করে, কান্নাকাটি করে, তার ইবাদত কবুল হবে না। এই জন্য যার তার খাদ্য অবৈধ আছে, তার পোশাক অবৈধ আছে, তার পানি অবৈধ আছে, তার জীবিকা নির্বাহ অবৈধ, মর্মে আমি সকল দিনী ভাই বোনকে সুদের মতো হারাপ পথ পন্থা থেকে বেঁচে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি।